বন্ধুরা, কেমন আছি তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি। অনেকদিন বাদে এসেছি তোমাদের সাথে টিপস শেয়ার করতে। আর আজকে টিপস কি বলো তো? আমি আমার মামামকে, অর্থাৎ এই যে জজি সোনা, এর নাম জজি, তোমাদেরকে পরিচয় করে দিই। এর নাম জজি। জজি ওর দাদা ভালোবেসে নাম দিয়েছে, আর যে যা পারে সেই নামে ডাকে। যে এই দেখো, ভালো করে দেখো তোমরা জজি সোনাকে। তো আর এর ভালো নাম হলো আভিরা মুখার্জি, ওটা ওর পাপাই দিয়েছে। তো যাই হোক, আমি একটা জজি সোনা একটা হ্যাবিট নিয়ে তোমাদেরকে টিপস শেয়ার করছি। সেটা হলো, জজি সোনা যখন 3 মাস বয়স ছিল, এখন 3 মাসের বেশি হয়ে গেছে বয়স, মানে 4 মাসের কাছাকাছি বয়স হয়ে গেছে জজি। তো যখন 3 মাস বয়স ছিল, তখন থেকে আমি ওকে বাথরুম করা অভ্যাস করিয়েছি। হ্যাঁ, মাত্র 3 মাস বয়স থেকে কিভাবে অভ্যাস করেছি সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করছি। আমি সারাক্ষণ ডাইপার পরিয়ে রাখি না, কারণ ডাইপার যে ভীষণ ভালো জিনিস তা তো নয়, অনেক সময় র্যাশের সমস্যা হয়ে যায়। আর তো তার জন্য আমি কিন্তু সারাক্ষণ ডাইপার ইউজ করি না। আর ডাইপারে হলে বাচ্চারা ওই অভ্যাসটাই থেকে যায় যে ওরা নর্মালি আর বাথরুম করতে চায় না, ওই ডাইপারে ওরা অভ্যস্ত হয়ে যায়। নর্মালি বাথরুম বলতে ওরা আর কি বুঝতে পারে না, তো যখন তখন ইসিটা হয়ে যাচ্ছে। তো ওদের যখন নর্মালি প্র্যাকটিস করানো শুরু করা হয়, তখন একটু ঝামেলা পোহাতে হয়। বাচ্চা তো সবকিছুই তাড়াতাড়ি শিখে যায়, তবু তখন একটু ঝামেলা মনে হয়, এই যা। তো আমি কি করেছি, যখন ও 3 মাস বয়স হয়ে গেছে না, তো তখন থেকে ওকে প্রায় মিনিট 10 বাদে বাদে ওকে কি করতাম, হিসি করানোর জন্য হিস করতাম। ধরে নিয়ে গিয়ে, দেখো এইভাবে ধরে নিতাম, নিয়ে গিয়ে একটা গামলা বা বালতির মধ্যে বসিয়ে মানে ধরে ওকে হিস করে হিসি করাতাম। তো এরকম হচ্ছে, প্রথম প্রথম ও করতো না ওইভাবে হিসি। তারপর থেকে একদিন হঠাৎ করে যে হিস করলে ও হিসিতে রেসপন্স করা শুরু করেছে। তো তখন সত্যি আমার এটা খুব মজাই লেগেছিল যে আমার কাঁথা কাচার কষ্ট অনেক কমে গেছে, প্লাস আমার ডাইপার খরচও কিন্তু অনেক কমে গেছে। তো যাই হোক, এইভাবেই চলছিল। তো যত মানে ডে বাই ডে বড় হচ্ছে, তত কিন্তু ওর এই অভ্যাসটা এতটাই ভালো হয়েছে যে যতক্ষণ ও জেগে থাকে আমি ওইভাবেই ওকে হিসি করাই। তো আমার বিশ্বাস করো, বেশি কাঁথাও কাচার দরকার হয় না, আমার বেশি কিন্তু ডাইপারেও খরচ হয় না। আমি শুধুমাত্র রাত্রেবেলা একটা করে ডাইপার পরাই, কারণ সারাদিন পরিশ্রম করার পর যদি রাত্রেবেলা আমি ঘুমাতে না পারি, তাহলে তো আমি পাগলা হয়ে যাবো দুটো বাচ্চাকে নিয়ে, তাই না? তো তার জন্য যাই হোক, ওকে রাতবেলা একটা করে ডাইপার পরিয়ে দিই আমি রাত্রেবেলা, তাও 12টা নাগাদ পরাই আমি। ফাইনালি যখন আমি ঘুমাতে যাই আর কি, তখন ওকে ডাইপারটা পরিয়ে দিই। আর সারা রাত থাকে, সকালবেলা কিন্তু আমি আর্লি মর্নিংয়ে আমার ডাইপারটা খুলে দিই। আর ও যতক্ষণ জেগে থাকে এভাবে হিসিস করে 10-15 মিনিট বাদে বাদে হিসিস করে। এবার সারাক্ষণ যে ওর হিসি পাচ্ছে তা কিন্তু নয়, কিন্তু মাঝে মাঝে হিসি করে। আর যদি মাঝে মাঝে হিসি না পায়, তাহলে তো আর হিসি করবে কি করে, তাই না? তো এইভাবে আমি ওকে অভ্যাস করিয়েছি, আর ও এই অভ্যাসটা কিন্তু খুব ভালোভাবে আর কি করে নিয়েছে। ঠিক আছে? তো তোমরা যদি মনে করো ছোট বাচ্চাদের এইভাবে হিসি কিভাবে করবে আর কি, তার উপর আর কি ওদের প্রথম থেকে ট্রেন করতে চাও, তোমরা কিন্তু এভাবে করতে পারো। ওরা খুব তাড়াতাড়ি সবকিছু খুব সহজে কিন্তু শিখতে পারে। আর এটাতে না সুবিধাও হয় এইভাবে হিসিস করালে, কারণ জামা কাপড় নষ্টও কম করে, তাই না? তো আমি এইভাবে আমার জজি সোনাকে অভ্যাস করিয়েছি। তা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে কি করবে? লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। আর মুখার্জি ফ্যামিলি ব্লগসকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগে।